হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। এই ভিডিওটি হলো আমাদের বর্তমানে জাতীয় বেতন পে স্কেলের বর্তমান কত শতাংশ বাড়লো কিংবা কি হলো সেটি নিয়ে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে আপনাদেরকে। তো বন্ধুরা, চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন আমাদের এমন ভিডিও পে স্কেল কিংবা চাকরির নিয়ম বিজ্ঞপ্তি সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, আজকের এই বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিই। তো আজকের নিউজটি হলো যে পে স্কেলের মূল বেতন 300% বৃদ্ধি। খুব দারুণ একটা নিউজ। হ্যাঁ, বিশ্বাস হচ্ছে না, হয়তো হবেও না, এমনটা শুনলে কার বিশ্বাস হতে পারে। 24শে নভেম্বর 2025 9টা 23 মিনিটে প্রকাশ পেয়েছে। তো দেখুন, আপনাদেরকে একটু পড়ে শোনাই বা জানাই বিষয়টি। সেটি হলো যে জাতীয় বেতন পে স্কেলের মূল বেতন 300% বৃদ্ধি প্রস্তাব করে দাবি তুলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তারা। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের বেতন ভাতা সংক্রান্ত বিভিন্ন প্রস্তাবনা জাতীয় বেতন কমিশনের সভাপতির কাছে হস্তান্তর করা হয়েছে। আজ সোমবার সকাল 9টায় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের প্রি প্রপোজাল কমিটির আহ্বায়ক অধ্যাপক ডাক্তার এম এ জাহাঙ্গীর আলম চৌধুরী। তারা 20 গ্রেডের বেতন কাঠামো প্রস্তাবনা করেছে। বর্তমান সার্বিক অর্থনৈতিক বাস্তবতার বিবেচনায় নবমতম জাতীয় পে স্কেল মূল বেতন 300% বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। সংবাদ সম্মেলনে অধ্যাপক ডাক্তার জাহাঙ্গীর আলম জানান, বাংলাদেশ সপ্তম জাতীয় পে স্কেল 1 জুলাই 2009 সাল থেকে কার্যকর হয়েছে। পরবর্তী সময় 2015 মূল বেতন প্রায় 200% বৃদ্ধির মাধ্যমে অষ্টম পে স্কেল 1 জুলাই 2015 সাল থেকে কার্যকর হয়। অতীতের ধারাবাহিক প্রায় 5 বছর পর পর নতুন পে স্কেল ঘোষণা করা হলেও 2015 সাল থেকে এখন পর্যন্ত 10 বছর অতিক্রম হলেও নতুন কোনো পে স্কেল প্রদান করা হয়নি। মানে আমাদের যে পে স্কেলটা রয়েছে সেটা 2015 সালেই প্রকাশ করা হয়েছে, মানে কার্যকর করা হয়েছে। আর এখন 10 বছর পর্যন্ত সেই পে স্কেল কার্যকর করা হয়নি। প্রতি 5 বছর পরই একটা নতুন করে পে স্কেল আসে। তো সেটা আজকে 10 বছর পর্যন্ত প্রকাশ হয়নি বা 10 বছর পর্যন্ত কোনো চেঞ্জ করা হয়নি, সেটা এখন 2025 সালে সে পরিবর্তন করা হবে। ডাক্তার জাহাঙ্গীর বলেন, 2015 সাল পর যদি 2020 সাল ও 25 সালে নতুন পে স্কেল দেওয়া হতো তাহলে বেতন পায় 700% বৃদ্ধি পেত। সেই হিসেবে 2020 সালে প্রথম গ্রেডের বেতন হতো 1,56,000 টাকা এবং 20 গ্রেডের বেতন হতো 16,500 টাকা। আবার 2025 সালে তা বৃদ্ধি পেত প্রথম গ্রেড 3,12,000 টাকা এবং 20তম গ্রেড 33,000 টাকা পৌঁছাতো। তো সেই হিসেবে 20 গ্রেড পর্যন্ত তারা একটি কাঠামো প্রস্তুত করে, সেটি আপনাদেরকে দেখাবো এবং কত গ্রেড থেকে কত টাকা হতে পারে সেটাও আপনাদেরকে দেখাবো। তো চলুন সেটি আপনাদেরকে দেখাই এবং কি আপনাদেরকে পড়ে শোনাই। এখানে আছে, প্রথম গ্রেড অষ্টমতম জাতীয় বেতন অনুযায়ী মূল বেতন যদি থাকে 78,000 টাকা, তাহলে সেই বেতন অনুযায়ী নবম জাতীয় বেতন স্কেল হবে 94,000 টাকা। মানে এখানে যে হিসেবে আছে আমি ওই হিসেবে না পড়ে, সেই হিসেবে না পড়ে আপনাদের বোঝার জন্য আমি আমার মতো করে সুন্দর করে বুঝিয়ে বললাম। এরপরে দ্বিতীয় গ্রেড মূল বেতন যদি থাকে 67,000 থেকে 76,790 টাকা, তাহলে নতুন প্রস্তাব অনুযায়ী হবে 80,000 কিংবা 94,000 টাকা। তৃতীয় গ্রেডে যদি বেতন থাকে 56,000 থেকে 74,700 টাকা পর্যন্ত, তাহলে নতুন গ্রেডে 77,786 টাকা 60 টাকা থেকে 89,024 টাকা পর্যন্ত। চতুর্থ গ্রেডে যদি থাকে বেতন 50,000 থেকে 71,200 টাকা পর্যন্ত, তাহলে নতুন প্রস্তাবে তারা পাবে 60,000 থেকে 60,600 টাকা থেকে 86,152 টাকা পর্যন্ত। তো পঞ্চম গ্রেডে যদি বেতন থাকে 43,000 টাকা থেকে 69,850 টাকা, তাহলে তারা নতুন পে স্কেলে পাবে 52,030 টাকা থেকে 84,550 টাকা পর্যন্ত। ষষ্ঠ গ্রেডে যদি থাকে 35,500 টাকা থেকে 67,010 টাকা, তাহলে তারা নতুন পে স্কেলে পাবে 42,955 টাকা থেকে 81,083 টাকা। সপ্তম গ্রেডে যদি থাকে 29,000 টাকা থেকে 63,710 টাকা পর্যন্ত, তাহলে তারা নতুন পাবে 25,090 টাকা থেকে 76,727 টাকা পর্যন্ত। এরপরে অষ্টম গ্রেডে যদি 23,000 টাকা থেকে 55,770 টাকা থাকে 67,121 টাকা পর্যন্ত। এরপর নবম গ্রেডে যদি থাকে 22,000 টাকা থেকে 63,060 টাকা, তাহলে নতুন প্রস্তাবে তারা পাবে 25,620 টাকা থেকে 64,203 টাকা পর্যন্ত।
এরপরে দশম গ্রেডে যদি থাকে 16,000 টাকা থেকে 38,640 টাকা, তাহলে তারা নতুন পে স্কেলে পাবে 19,360 টাকা থেকে 46,754 টাকা পর্যন্ত। 11তম গ্রেডে যদি থাকে 12,000 টাকা থেকে 30,230 টাকা পর্যন্ত, তাহলে তারা নতুন পে স্কেলে পাবে 14,520 টাকা থেকে 37,580 টাকা পর্যন্ত। 12তম গ্রেডে যদি থাকে 11,000 টাকা থেকে 26,590 টাকা পর্যন্ত, তাহলে তারা নতুন পে স্কেলে পাবে 13,310 টাকা থেকে 32,174 টাকা পর্যন্ত। 13তম গ্রেডে যদি 11,000 টাকা থেকে 26,590 টাকা থাকে, তাহলে নতুন তারা পে স্কেলে পাবে 13,310 টাকা থেকে 32,174 টাকা পর্যন্ত। 14তম গ্রেডে যদি থাকে 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত, তাহলে তারা নতুন পে স্কেলে পাবে 12,342 টাকা থেকে 29,866 টাকা পর্যন্ত। 15তম গ্রেডে যদি থাকে 9,800 টাকা, তাহলে তারা নতুন পে স্কেলে পাবে 11,858 টাকা থেকে 28,422 টাকা পর্যন্ত। 16তম গ্রেডে যদি থাকে 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত, তাহলে তারা নতুন পে স্কেলে পাবে 11,333 টাকা এবং কি 27,213 টাকা পর্যন্ত। 17তম গ্রেডে যদি থাকে 9,000 টাকা থেকে 21,800 টাকা পর্যন্ত, তাহলে তারা নতুন পে স্কেলে পাবে 10,890 টাকা থেকে 26,378 টাকা পর্যন্ত। 18তম গ্রেডে যদি থাকে 8,000 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত, তাহলে তারা নতুন পে স্কেলে পাবে 9,680 টাকা থেকে 24,212 টাকা। 19তম গ্রেডে যদি থাকে 8,000 টাকা থেকে 16,850 টাকা, তাহলে তারা নতুন পে স্কেলে পাবে 9,680 টাকা থেকে 20,334 টাকা। 20তম গ্রেডে যদি থাকে 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত, তাহলে তারা নতুন পে স্কেলে পাবে 9,383 টাকা থেকে 24,212 টাকা পর্যন্ত। তো বন্ধুরা, দেখলেন তো আপনাদের জন্য কত বড় একটি সুখবর চলে আসলো। যাক, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর চ্যানেল নতুন দর্শক লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। বন্ধুরা, আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।